Hi friends, I welcome to all of you to this GM Study Center. Here, basically, স্টক মার্কেট রিলেটেড যে বিভিন্ন ভিডিওগুলো পরপর আমি সিরিজে আনছিলাম। আজকে যে ভিডিওটি আমরা আজকে যেটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে আরওই আরওসি টিল ডেট 6টা ভিডিও আপলোড হয়ে আছে। তো আপনারা যদি ভিডিওগুলো না দেখেন, এখানে স্টক মার্কেট ক্লাস ফর বিগিনার এখানে এইভাবে সার্চ করলে কিন্তু ডিএম স্টাডি সেন্টার চ্যানেলে এটা কিন্তু অ্যাভেলেবেল আছে। আরো একটা জিনিস আমি বলে রাখি, আপনারা আমার সঙ্গে কন্টিনিউ করেন স্টক রিলেটেড বিভিন্ন ভিডিও পাশাপাশি আমি বেটার কোন কোম্পানিতে আপনাকে ইনভেস্ট করলে আপনি বেটার রিটার্ন পাবেন, একটা পোর্টফোলিও ফর ইনভেস্টার্স, এটা একটা ফান্ড হাউস যে যারা সেবি রেজিস্টার্ড ফান্ড হাউস তারা এটা রেফার করেছে। এটা আমি প্রো সাবস্ক্রাইবার, সেখানে আমি সাবস্ক্রাইব করে এটাকে আমি অ্যাক্সেস করেছি এবং তারপরে এটাকে আপনাদের ফ্রি অফ কস্ট এটাকে রিভিল করা হবে। তো এটা আমি পরপর আমি লেকচার গুলো আনবো এবং ইন দ্য মিন টাইম আমি এটাকে আপনাদেরকে দেখাবো যে আপনি কি টাইপের কোন কোম্পানিতে ইনভেস্ট করবেন। এটা একটা প্যাকেজ, একটা একটা টোটাল একটা একটা খাঁচা মনে করেন, তার মধ্যে অনেকগুলো কোম্পানি, বেস্ট কোম্পানি যেটা অনেক অ্যানালাইসিস করে অনেক রিসার্চ করে সেই কোম্পানিটা সেবি রেজিস্টার্ড যে বড় বড় ইনভেস্টর আছে তারা এই সমস্ত কোম্পানিগুলোকে চুজ করেছে, সেটাই আপনাদেরকে শেয়ার করব। কিন্তু কোম্পানির নাম আমি ফান্ড হাউসের নাম আমি বলতে চাইছি না, কারণ এটা বিজনেস ইস্যুতে সেই কোম্পানি ক্ষতিগ্রস্ত হতে পারে। তো আমি জাস্ট আপনাদেরকে স্টক রিলেটেড কয়েকটা অ্যাডভাইস দেবো এবং সেগুলো দেখুন। এবং এখানে যে লেকচারে আমরা 6 নম্বর লেকচারের পরে আমরা আজ 7 নম্বর লেকচার নাম্বার 7-এ আমরা যাচ্ছি। নোটস গুলো আপনাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে, পরপর পরপর আপনি চ্যানেলটাকে ফলো করবেন। লেকচার নাম্বার 7-এ আজকে আমরা জানবো আরওই, রিটার্ন অন ইকুইটি। রিটার্ন অন ইকুইটি কি জিনিস? রিটার্ন অন ইকুইটি ভেরি ইম্পর্টেন্ট। তো জেনে নেবো আমরা হোয়াট ইজ রিটার্ন অন ইকুইটি। খুব ইম্পর্টেন্ট একটা টার্ম, আমাদের এটা অবশ্যই জানা জরুরি, কারণ এই রিটার্ন অন ইকুইটির ওপরে বেস করে আমরা একটা কোম্পানি চুজ করতে পারি। ওকে, তাহলে এই যে রিটার্ন অন ইকুইটি, এটা যদি আমি ডিসকাস করি তাহলে আমি বলবো যে অ্যাকচুয়ালি একটা কোম্পানি, ধরে নেওয়া যাক কোম্পানির ভ্যালুয়েশন যে একশো টাকার কোম্পানি। এবার এই 100 টাকাটা কোম্পানিটা কিভাবে 100 টাকাটা আর্ন করেছে, কিভাবে কোম্পানিটা 100 টাকাটা অ্যাকচুয়ালি ইনভেস্ট যে করেছে, তাহলে এই 100 টাকাটা পুরো টোটালটা কোম্পানির প্রমোটারদের, নাকি কোম্পানি 50 টাকায় ইনভেস্টারদের থেকে নিয়ে এসছে এবং 50 টাকা নিজে দিয়েছে, নাকি কোম্পানি 50 টাকা ব্যাংকের থেকে ধার করে নিয়েছে? তো ইকুইটি যে বললাম আমি, ইকুইটি ইজ ইকুয়াল টু, আমি বলতে পারি শেয়ার। মানে যে কোম্পানি যত টাকা মানে মানে যে ইকুইটি থেকে যে টাকাটা করছে, মানে শেয়ার থেকে যেটা ইউজ করছে, সেটা মানে টাকাটা আর্ন করছে, অ্যাকচুয়ালি ইনভেস্ট করেছে কোনো একজন, আপনি আমি আমাদের মতো যে রিটেল ইনভেস্টর, তারা কোম্পানিতে ইনভেস্ট করেছে শেয়ারের থ্রু দিয়ে এবং সে তার জন্য একটা শেয়ার ভ্যালু পেয়েছে। তো ইকুইটি মানে হচ্ছে মনে করেন শেয়ার। ওকে, অ্যান্ড এক্সাম্পলের থ্রু দিয়ে আমি এগুলো সব পরপর পরপর বলবো। ডেপ্ট টেকেন ফ্রম দ্য ব্যাংক অ্যাজ লোন, মানে যদি ডেপ্ট ধার যদি নেওয়া হয়, ডেপ্ট টেকেন ফ্রম ব্যাংক অ্যাজ লোন, তাহলে আর ওই কি হবে? এবং যদি সম্পূর্ণ টাকাটা ইকুইটি শেয়ার মার্কেট থেকে নেওয়া হয়, মানে শেয়ারের থ্রু দিয়ে নেওয়া হয়, তাহলে কি হবে? এবং আরোহী মানে হাই, মানেই যে আপনাকে কোম্পানিটা কিনতে হবে, বা আরোহী হাই মানেই যে আপনাকে সেই সেই কোম্পানিটা বেস্ট কোম্পানি
এটা কিন্তু আমরা বলতে পারি না। এই আরওই অ্যাকচুয়ালি ডিপেন্ড করছে আরো অনেক প্যারামিটারের উপর। তো আমরা একটা কোম্পানি কখন আরওই দেখবো এবং কখন আরও সিই দেখবো, সেটা কিন্তু ডিপেন্ড করছে কোম্পানিটা কতটা ডেপ্ট বা ঋণ নিয়েছে, কোনো কোম্পানিটা কতটা ঋণের মধ্যে যুক্ত বা ব্যাংকের থেকে কত ঋণ নিয়েছে। অনেক সময় ব্যাংকের থেকে ঋণ নিয়ে কোম্পানির কিন্তু আরওইটা কোম্পানি বাড়িয়ে দিতে পারে। তো রিটার্ন অন ইকুইটি মানে হচ্ছে এই যে, ধরে নেওয়া যাক আপনি 100 টাকা ইনভেস্ট করেছেন কোনো একটা কোম্পানিতে, এবং কোম্পানি 100 টাকার ইনভেস্টমেন্টে অ্যাকচুয়ালি মনে করেন আপনি 100 টাকা, কোন একটা কোম্পানি 100 টাকা ইনভেস্ট করেছে এবং তার জন্য সে ইনভেস্ট, সরি আমি একটু ভুল বললাম, ধরে নিন 100 টাকার কোম্পানি, টোটাল কোম্পানির ভ্যালু, কোম্পানির কাছে 100 টাকা আছে। এবার কোম্পানি ওর থেকে 50 টাকা ইনভেস্ট করেছে, করে 10 টাকা লাভ করেছে, প্রফিট করেছে। তাহলে আরওই কি হবে? যেহেতু কোম্পানির টোটাল ভ্যালু হচ্ছে 100 টাকা এবং 10 টাকা লাভ হয়েছে, তার জন্য আরওই হয়ে যাবে 10%। কিন্তু যেহেতু কোম্পানি 50 টাকা ইনভেস্ট করে 10 টাকা রান করেছে, তার জন্য কোম্পানির আরওসি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, ইট উইল বি 20%। তার মানে বুঝতে পারছেন রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড আর রিটার্ন অন ইকুইটির মধ্যে কি ডিফারেন্স। তো আমি পরপর আমি এখানে এক্সাম্পল নিয়ে আমি আপনাকে দেখাবো, এবং সবসময় যে ডেপ্ট, মানে যে কোম্পানিগুলো ডেপ্টে আছে সেই কোম্পানির জন্য আপনি কি ইউজ করবেন, কোন টুল ইউজ করবেন, সেগুলো আমরা এখানে ডিসকাস করবো। তো আরওই সম্বন্ধে আমরা ধরে নিন 100 টাকা ইনভেস্ট করে আপনার 100 টাকাটা হয়ে গেল 120 টাকা। তাহলে প্রফিট প্রফিট ইজ ইকুয়াল টু কত হলো? 20 টাকা। তাহলে আরওই ইজ ইকুয়াল টু কি হতে পারে? আরওই, প্রফিট 20 টাকা, তাহলে আরওই হচ্ছে 20%। আর আরওই ইজ ইকুয়াল টু 20%। ওকে, আরওই ইজ ইকুয়াল টু 20%। আচ্ছা, এবার আমি একটা এক্সাম্পল নিলাম। তার মানে এটা আপনি বুঝতে পারছেন আর ইজ ইকুয়াল টু 20%, কারণ 100 টাকার টোটাল ইনভেস্টমেন্ট এবং 120 টাকা, 120 টাকা আপনি প্রফিট করেছেন। তো আমি একটা এক্সাম্পল নিলাম, মিস্টার এক্স। মিস্টার এক্স কি করেছে? একটা এক্সাম্পল নিলাম যে কস্ট প্রাইস অফ এ অ্যাপেল is equal to ₹10. Sell price of a apple, এ হবে না, an apple। ওকে, আমি ইংলিশ ক্লাস নিচ্ছি না, তো একটু কনসিডার করুন। তো সেল প্রাইস অফ অ্যান অ্যাপেল ধরে নেওয়া যাক 20। তাহলে এটা 20 হলো। তাহলে এখানে আমি যদি ক্যালকুলেট করি প্রফিট মার্জিন, তাহলে প্রফিট মার্জিন একটু কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে, একটু ওয়েট করুন, সব ক্লিয়ার হয়ে যাবে। ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারি? 20 মাইনাস 10 ডিভাইডেড বাই
20। মানে প্রফিট মার্জিন সব সময় আপনার সেল প্রাইসের উপর ডিপেন্ড করে। এটা কিন্তু মানে একটু চেঞ্জ হবে জিনিসটা, আপনার যে কনসেপ্ট আছে একটু হয়তো এখানে একটু চেঞ্জ করতে হবে। দেখুন, কোনো কোম্পানির 10 টাকায় কোনো একটা অ্যাপেল কিনলাম, সেল করলাম 20 টাকায়, তাহলে প্রফিট মার্জিন হবে 50%। 50% প্রফিট মার্জিন, মানে প্রফিট মার্জিন অলওয়েজ ক্যালকুলেটেড বাই সেল প্রাইস। ওকে, তো আমি এগুলো কেন ডিসকাস করছি, এগুলো সব পরপর পরপর আসবে। কারণ প্রফিট আফটার ট্যাক্স, নেট মার্জিন, ঠিক আছে, প্রফিট মার্জিন যেটা কিভাবে আপনি ক্যালকুলেট করতে পারেন, এগুলো সব কম বেশি একটু জানতে হবে। এবং এটা 50% আসলো, এবং আরওই কত আসলো, আরওই ইজিক্যাল টু আসলো কত, আমি দেখতে পাচ্ছি আরওই ইজিক্যাল টু এসছে এখানে 20 মাইনাস 10 মানে 10, আরওই ইজিক্যাল টু এসছে 10, 10%। ওকে, নাও দ্য কোশ্চেন ইজ, তাহলে আরো সিটা কি জিনিস বা এগুলো এগুলো পরপর আমি আসছি। এইটাকে আমি আরো একটা অর বলে আরো একটা এক্সাম্পল হিসাবে আমি দিচ্ছি, তাহলে আপনারা আরো ভালো বুঝতে পারবেন। অর করলাম ইনভেস্টমেন্ট, মনে করুন ইনভেস্ট করেছেন, ইনভেস্টমেন্ট ইজ ইকুয়াল টু 100, বেস্ট এক্সাম্পল এটা আমি দিচ্ছি। প্রফিট ইজ ইকুয়াল টু 10, therefore ROE is equal to 10%। কিন্তু আপনার যদি ইনভেস্টমেন্ট বাট এই একই জিনিস যদি আমি করি, ইনভেস্টমেন্ট ইজ ইকুয়াল টু 100, ইউজড মানি, যদি কত টাকা আপনি কত টাকা আপনি ইউজ করেছেন 100 টাকা, ইউজড মানি ইজ ইকুয়াল টু 50, ধরে নেওয়া যাক 50 টাকা আপনি ইউজ করেছেন, তাহলে প্রফিট হয়েছে আপনার 10%। তো আরওসি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, ইজ ইকুয়াল টু 10/50, তাহলে এটা ইজ ইকুয়াল টু কি হবে, 10/50 ইন্টু 100 ইজ ইকুয়াল টু 20%, তাই তো নাকি? তাহলে এটা কিন্তু বুঝতে হবে, আরও সি আর আরওই আমি পাশাপাশি প্যারালালি জিনিসগুলো বোঝাচ্ছি, একটু ভালো করে ধৈর্য ধরে শুনতে হবে, বুঝতে হবে। কারণ আপনি লেকচারটা তো টোটালি ফ্রি অফ কস্ট পাচ্ছেন, কি আর আপনার এসে যায়, আপনার তো পয়সা খরচ হচ্ছে না, একটু ধৈর্য ধরে শুনুন। তো আরওসি আর আরওই এটা আপনি আশা করি বুঝতে পারছেন যে কি হলো। এইবার মিস্টার ওয়াই, ধরে নেওয়া যাক মিস্টার ওয়াই, তো মিস্টার এক্স কি করলো, তার আরওই 10%। এবার নেক্সট মিস্টার ওয়াই কনসিডার করলাম, এক্সাম্পল হিসাবে আমি নিচ্ছি, আবার এক্সট্রা এক্সাম্পল হিসাবে আমি এখানে নিলাম, যে সেখানে কস্ট প্রাইস অফ অ্যাপেল ইজ ইকুয়াল টু ধরে নেওয়া যাক 10 টাকা, সেল প্রাইস ধরে নেওয়া যাক 15 টাকা, তাহলে প্রফিট মার্জিন, এখানে আমরা প্রফিট মার্জিন ক্যালকুলেট করেছিলাম, আমরা বলেছিলাম প্রফিট মার্জিন মানে অলওয়েজ আমাকে কি করতে হবে, সেল প্রাইসের উপর প্রফিট মার্জিন হয়, ঠিক আছে? এটা কিন্তু আপনি মাথায় রাখবেন, যদি আপনার কনসেপ্টটা না থাকে একটু ডেভেলপ করে নিন, যদি থাকে তাহলে তাহলে আশা করি বুঝতেই পারছেন। তাহলে এখানে প্রফিট মার্জিনটা কি হবে, প্রফিট মার্জিন ইজ ইকুয়াল টু আপনার 15 টাকায় আপনি করেছেন সেল, আর 10 টাকায় আপনি বিক্রি কিনেছিলেন, তাহলে বাই এটা বাই 15 হবে, তাহলে এখানে প্রফিট মার্জিন আপনার আসলো কত, 33%।
ওকে, 33.33% আপনার প্রফিট মার্জিন। তার মানে এখানে আপনার ROE কত আসলো? ROE ইজ ইকুয়াল টু আপনার আসলো 5। ওকে, তাহলে এখানে ROE কিন্তু আপনার কত আসলো? 5%। এবার দেখুন পুরনো যে দুটো এক্সাম্পল, একটা ROE 10, একটা ROE 5। তার মানে এখানে যেটার ROE বেশি হবে সেটার ROE সেটা কিন্তু আপনি সেটা একটা বেস্ট কোম্পানি হিসাবে গণ্য করতে পারেন। কিন্তু ROE সবসময় এটার উপরে ডিপেন্ড করে না। ROE কিন্তু আপনার কোয়ান্টিটি অফ সেলিং প্রোডাক্ট, মানে কতটা শেয়ার সেল করেছে সেটার উপরে ডিপেন্ড করে। মানে আমি যদি বলি ইফ মিস্টার এক্স এন্ড মিস্টার ওয়াই দুটো আমি নিলাম। তো আমি যদি ধরে নিলাম যে মিস্টার ওয়াই, ইফ মিস্টার ওয়াই সেলস 30 কোয়ান্টিটি, ওকে, তাহলে 30 কোয়ান্টিটি যদি সেল করে দেন ROE ইজ ইকুয়াল টু, মানে 30টা আপেল সেল করেছে, তাহলে ROE কি হয়ে যাবে এই সময়টায়? যে 450 মাইনাস 300 ইজ ইকুয়াল টু, এখানে আমি কত পাচ্ছি? 150। তার মানে 150%। ওকে, কিন্তু সেম প্রসেসে ইফ মিস্টার এক্স যদি সেল করে 10টা কোয়ান্টিটি, 10 কোয়ান্টিটি, ওকে, তো 10 কোয়ান্টিটি যদি সেল করে দেন ROE কি হবে? দেন ROE ইজ ইকুয়াল টু কি হবে? ROE হচ্ছে 200 মাইনাস 100 ইজ ইকুয়াল টু 100%। তার মানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কত সেল করছেন সেই সেলের উপরেও কিন্তু ROE ডিপেন্ড করছে। আশা করি এটা বুঝতে পেরেছি। তো ইট ডিপেন্ডিং আপন সেল কোয়ান্টিটি। ওকে, তো ROE depends upon সেল কোয়ান্টিটি। এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। আচ্ছা, তাহলে কোনো কোম্পানির ROE বেশি, তার মানে কোম্পানিটা খুব ভালো কোম্পানি, খুব বেস্ট কোম্পানি, এটা কি আমি বলতে পারি? তো চলুন একটা এক্সাম্পল নিয়ে দেখা যাক। সবসময় যে ROE দিয়ে আমি বিচার করব সেটাও কিন্তু নয়। কিছু কিছু এক্সাম্পল আমি একটা এক্সাম্পল নিয়ে আপনাদেরকে বোঝাবো যে ROE সবসময় একটা বেস্ট চয়েস হতে পারে না। বোঝা গেল? হয়তো একটু আপনাকে কমপ্লিকেটেড লাগছে, কিন্তু একবার যদি ধরে নিতে পারেন তাহলে কিন্তু লাইফ টাইমের জন্য জিনিসটা থাকবে। তো ROE ডিপেন্ড করে কিসের উপরে? এটা একটা স্টার মার্ক দিয়ে লিখে রাখেন। ROE is depending upon depth। অনেক সময় কোনো কোম্পানি ROE বাড়ানোর জন্য ডেপ্ট ধার নেয়, তাহলে ধার নিয়েও কিন্তু ROE বাড়ানো যায়। কিরকম? কেস নাম্বার ওয়ান, কি আমি নিলাম? কেস নাম্বার ওয়ান যেটা আমি নিলাম সেটা হচ্ছে এই যে 100% ইকুইটি, মানে কোম্পানি সম্পূর্ণ টাকাটা ইকুইটি শেয়ার থেকে নিয়েছে, মানে আমাদের মতো যে রিটেল ইনভেস্টর তাদের থেকে কোম্পানি টাকা অ্যাকুমুলেট করেছে, করার পরে কোম্পানি তার বিজনেস করছে, কোনো রকম ডেপ্ট নেই। তার মানে অ্যান্ড ডেপ্ট ইজ ইকুয়াল টু 0, এইরকম একটা কন্ডিশন।
এই কন্ডিশন যদি আমি নেই তাহলে কন্ডিশনে ধরে নেওয়া যাক যে ইকুইটি ক্যাপিটাল এটা ধরে নেওয়া যাক ₹100। ডেপ্ট কত আছে, ঋণ কত আছে, ডেপ্ট এটা আছে কত, 0। তাই তো ধরলাম যে কোম্পানির কোনো ডেপ্ট নেই। ওকে, তাহলে নেট প্রফিট কি হবে, আপনি নিজেই কিন্তু আস্তে আস্তে এবার ধরতে পারবেন নেট প্রফিট কি হবে। নেট প্রফিট হচ্ছে 20। আপনি চাইলে নোটস বানাতে পারেন নিজের মতো করে, আর এই নোটসটা আমি আপনাদেরকে শেয়ার করে দেবো। তাহলে আরওই কত হবে, আরওই হচ্ছে 20%। তাহলে আশা করি এটা আপনি বুঝতে পারছেন, আরওই 20% হলো কেস নাম্বার 1। কেস নাম্বার 2, আমি এখন কেস নাম্বার 2 নেব। কেস নাম্বার 2 এখানে আমি নিচ্ছি কেস নাম্বার 2। 100% ইকুইটি শেয়ারের জায়গায় আমি কি করলাম, 50% ইকুইটি শেয়ার করলাম। মানে আমি 50 টাকা মার্কেট থেকে তুলেছি আর 50 টাকা আমি ডেপ্ট ব্যাংকের থেকে লোন নিয়েছি, 50% ডেপ্ট। ওকে, তাহলে ইকুইটি ক্যাপিটাল কত আছে, 50 টাকা। ডেপ্ট কত আছে স্যার, 50 টাকা। নেট প্রফিট, এবার যে নেট প্রফিট সেটা আমি মানে অ্যাকচুয়ালি ডেপ্ট 50 টাকা হলো। এবার ধরে নেওয়া যাক যে এই ডেপ্টটা নেওয়া হয়েছে, তাহলে ঋণটার জন্য একটা ইন্টারেস্ট দিতে হবে। তাহলে ডেপ্ট ইন্টারেস্ট পার্সেন্ট এট দ্য রেট অফ 12, মনে করেন 12 টাকা ইন্টারেস্টে সে টাকাটা নিয়েছে 50 টাকা। 12 টাকার যদি আমি করি তাহলে ইন্টারেস্ট কত হবে, 14 টাকা হবে। তাই তো নাকি, আমি ধরে নিলাম যে 100 টাকা নিলে ওটা মনে করেন তাহলে ওর ডেপ্ট আমি ডেপ্ট হয়ে গেল 14 রুপিস। ওকে, তার মানে 100 টাকা 24 টাকা, তার মানে অ্যাকচুয়ালি 50 টাকায় অ্যাকচুয়ালি যেটা হচ্ছে, তো সেইখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে যে ডেপ্টটা আমার একটা রেট অফ ইন্টারেস্টে নিলাম এবং সেটা 14 টাকা হয়ে গেল। তাহলে এখানে আমার আরওই কি হবে, তাহলে এখানে দেখুন আমার আরওই হচ্ছে যে ক্যাপিটাল ইকুইটির উপরে আমি এটা করব মাইনাস করব। ওকে, ইকুইটির উপরে মাইনাস করব আমি। তো সো এখানে দেখুন যে 50 টাকা ধরে নেওয়া যাক ইকুইটি ক্যাপিটাল থেকে নিয়েছে, ডেপ্ট থেকে নিয়েছে 50 টাকা। 12% ইন্টারেস্টে যদি হয় তাহলে এর 12% ইন্টারেস্টে যদি আমি কোনো টাকাটা নেই 50 টাকা, তাহলে আমার কত হচ্ছে, এটা 6 টাকা হচ্ছে। 14 টাকা কেন হবে, 6 টাকা হচ্ছে, 6 রুপিস হচ্ছে। তাহলে আমার নেট প্রফিট কত হচ্ছে, 14 টাকা হচ্ছে, তাই তো নাকি? কারণ নেট প্রফিট আমার এই 6 টাকা মাইনাস করবো, তাহলে 14 টাকা হচ্ছে। তাহলে 14 টাকা যদি আমি 50 টাকায় আর্ন করি মানে 100 টাকায়, তাহলে কি আমার টাটা তাহলে আরো কি হয়ে যাচ্ছে, 28%। নেট প্রফিট তো 14, তাহলে 100 টাকায় আমার এটা কি হবে, তাহলে 28% হবে, তাহলে 28% হয়ে গেল। দেখুন ডেপ 50%, তবুও আরোই বেড়ে গেল, এখানে 20%। তার মানে এটা আমি বলতে পারি, সো
we need to see debt সবসময় কিন্তু যে কোম্পানি ডেপ্ট আছে কিনা, যদি ডেপ্ট থাকে তাহলে কিন্তু আরওই দিয়ে আমরা বিচার করব না, অন্য আরওই সি তে চলে যাব। ডেপ্ট অলসো টু এক্সামিন এ কোম্পানি কিন্তু এখানে আমি একটু লিখে দেই, এক্সেপ্ট ব্যাংক। আমাদেরকে ডেপ্টটাও দেখতে হবে, যদি আরওসি দেখি তাহলে তারপরে কোম্পানি আমরা বিচার করবো, কিন্তু ব্যাংকে এর মধ্যে কনসিডার করব না, কারণ ব্যাংক সবসময় কি কাজ, এদের এদের লোন দেওয়া কাজ, ঋণ নেওয়া কাজ, আমাদের থেকে ঋণ নেয় ব্যাংক, নিয়ে ও বাইরের মার্কেটে খাটায়। তো ডেপ্ট শুড বি, মানে কোন একটা কোম্পানি ব্যাংক ছাড়া কোন একটা কোম্পানি যদি আমি বলি, তাহলে ডেপ্ট শুড বি ইকুয়াল টু 0। ওকে, ডেপ্ট যত কম হবে তত ভালো, তার মানে এর জন্য আমাকে কি করতে হবে, ডেপ্ট টু ইকুইটি রেশিও আমাকে কনসিডার করতে হবে। ডেপ্ট টু ইকুইটি রেশিও, ডেপ্ট টু ইকুইটি রেশিও কত, এই ডেপ্ট টু ইকুইটি রেশিও যত কম হবে, শুড বি লো, শুড বি লো। চলুন আমরা একটা কোম্পানি দেখে নিই, তার মানে আরওই গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 20 হলে সেই কোম্পানি 20, সেই কোম্পানিটা অ্যাকসেপ্টেবল কোম্পানি, অ্যাকসেপ্টেবল টু বাই। বাই করার মতো একটা জায়গা আছে, একটা মোটা মোটা ধরে নিন। এবার আমি চলে গেলাম, দেখুন আমি এখানে যদি যাই, তাহলে হিন্দুস্তান ইউনিলিভার চলে গেলাম, এখানে ডেপ্ট টু ইকুইটি রেশিও 0, মানে কোম্পানির কোনো রকম মানে ইকুইটির উপরে কোনো ডেপ্ট নেই, বুঝতে পারছেন? তাহলে এটা খুব ভালো কোম্পানি। এবং এর যদি আমি আরওই দেখি 85%, মানে এই যে এর ইকুইটি আর রিটার্ন টু ইকুইটি, ইকুইটির উপরে কত রিটার্ন দিচ্ছে, 85%, খুব ভালো আরওই। আরওসি দেখুন 117, খুব ভালো ইন্ডাস্ট্রি, মানে এই এই সেক্টরে হচ্ছে লিডার, মার্কেট লিডার। তো এখানে আমরা কি আজকে ডিসকাস করলাম, আমরা ডিসকাস করলাম হোয়াট ইজ আরওই। তাহলে আর ও ই, তাহলে আরওই যদি আমরা ডিসকাস করলাম, এবং এর ফর্মুলা আপনি এখান থেকে নেট থেকে দেখতে পারেন, নেট ইনকাম বাই শেয়ার হোল্ডার্স ইকুইটি, তার মানে কত ইনকাম হলো, এটাকে শেয়ার হোল্ডার্স এর ইকুইটি দিয়ে যদি আপনি ডিভাইড করেন, আমরা শেয়ার হোল্ডার, আমাদের ইকুইটি দিয়ে ডিভাইড করে, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে আরওই। ঠিক আছে, তার মানে এই ফর্মুলাটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, নেট ইনকাম বাই শেয়ার হোল্ডার্স ইকুইটি। ওকে, তাহলে এটা হচ্ছে আরওই এর কনসেপ্ট। আশা করি আরওই কি জিনিস ক্লিয়ার হয়েছে। এবং সবসময় আরওই সবসময় যে বেস্ট একটা টুল সেটাও নয়, সবসময় আমাদেরকে এটাও দেখতে হবে যে কোম্পানিটা কতটা ধারে আছে। তো যে কোম্পানি যত ডেপ্ট 0 যদি হয়, তাহলে আপনি চোখ বন্ধ করে আরওই দেখুন। 0ই মানে যদি আপনার ডেপ্ট না থাকে কোনো কোম্পানিতে, তাহলে আরওই দেখতে হবে। ডেপ্ট প্লাস ইকুইটি ইজ ইকুয়াল টু রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড বলতে পারে, মানে অ্যাকচুয়ালি কি হয়, যে ওই যখনই কোম্পানির কোনো একটা ডেপ্ট আছে, কোনো ঋণ আছে, তখন আপনাকে দেখতে হবে আরওসি। বোঝা গেল? তাহলে এটা কিন্তু আরওই মানে নেট প্রফিট বাই শেয়ার ক্যাপিটাল প্লাস টোটাল রিজার্ভস, আর আরওসি হচ্ছে অপারেটিং প্রফিট বাই শেয়ার ক্যাপিটাল প্লাস টোটাল রিজার্ভস প্লাস বরোইং। তো আমরা আরওসি নিয়ে আমরা গল্প করব পরবর্তীতে, কখনো আসবো, নেক্সট ক্লাসে হয়তো ডিসকাস করব।
তো আরওই সম্বন্ধে আজকে এই পর্যন্ত, এবং এটাকে আমরা দেখতে হবে অলওয়েজ আরওই ক্যালকুলেট করতে গেলে ডেপটাকে কনসিডার করে ক্যালকুলেট করতে হয়। এবং এই লেকচারে আজকে এই পর্যন্তই আমি ডিসকাস করলাম হোয়াট ইজ রিটার্ন অন ইকুইটি। এখানে আরো একটা জিনিস আপনাদেরকে শেখানো হয়েছে, সেটা হচ্ছে প্রফিট মার্জিন। এন্ড এখানে এই লেকচারে আরো একটা জিনিস আমি একটু ছোট্ট করে বলে দেই, প্যাট, প্রফিট আফটার ট্যাক্স, or নেট মার্জিন, এটা কি জিনিস একটু ছোট্ট করে বলে দিই। তো এখানে মনে করেন সিপি কস্ট প্রাইস ইজ ইকুয়াল টু ধরে নেওয়া যাক 10 টাকা, সেল প্রাইস ইজ ইকুয়াল টু ধরে নেওয়া যাক সেল প্রাইস ইজ ইকুয়াল টু ধরে নেওয়া যাক 15 টাকা। তাহলে মার্জিন, যেটা আমি একটু আগে ডিসকাস করছিলাম, মার্জিন অফ প্রফিট is equal to 33.33%. Okay. If sale price is equal to 20, then profit is equal to 50%. So এখানে একটু লিখে রাখুন, প্রফিট মার্জিন calculated on from সেল প্রাইস। সেল প্রাইসের থেকে ক্যালকুলেট করা হয় প্রফিট মার্জিন। তার মানে প্যাট, প্রফিট আফটার ট্যাক্স বা যা কিছু বলেন আপনার, যে এটা আপনাকে ক্যালকুলেট করতে গেলে আপনার এসপি, সেল প্রাইস মাইনাস কস্ট প্রাইস মাইনাস expenses divided by CP is equal to PAT, প্রফিট আফটার ট্যাক্স পার্সেন্টেজ। এটা কিন্তু মাথায় রাখুন। তো অ্যাকচুয়ালি আশা করি এটা বুঝতে পেরেছেন। তো সবসময় আপনাকে যে প্রফিট মার্জিন যেটা হয় সেটা আপনাকে বুঝতে হবে যে সেল প্রাইসের উপরে প্রফিট মার্জিন হয়। এবং আরো এই সম্বন্ধে আজকে দেখলাম যে ডেপ্টের উপরে কিভাবে আরো নির্ভর করছে। নেক্সট ভিডিওতে আমরা অনেক কিছু ডিসকাস করব, ক্যাশ সাইকেল, বোনাস কি জিনিস, স্প্লিট কি জিনিস, অ্যাসেট টার্নওভার কি জিনিস। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ডিএম স্টাডি সেন্টার যে এডুকেশনাল চ্যানেল আছে সেটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং স্টক মার্কেটের এই সমস্ত নলেজ নিতে পরপর ভিডিও নিতে আমার এই চ্যানেল ফলো করুন, সাবস্ক্রাইব করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। কারণ নলেজ কিন্তু দিলে যত আপনি দিবেন তত বাড়বে, এটা কিন্তু কমে না। তো আশা করি ভিডিওটি ভালো লাগলো। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। কমেন্ট বক্সে অবশ্যই জানান আপনারা নেক্সট ভিডিওটি কিসের উপরে